হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। এই সিরিজে আমি আলোচনা করতেছিলাম এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফিজিওলজি টপিকের প্যারাথাইরয়েড হরমোন নিয়ে। প্যারাথাইরয়েড হরমোন সোর্স চিফ সেল অফ দ্য প্যারাথাইরয়েড থেকে সিক্রেট হয়। দেন ফাংশন হলো ফাংশন নিয়ে আলোচনা করার আগে এখানে চিত্রতে আসি। প্যারাথাইরয়েড হরমোন থাইরয়েড গ্ল্যান্ডের আমরা জানি পিছনের দিকে 4টা প্যারাথাইরয়েড হরমোন থাকে। ওইখান থেকে কি হয়, প্যারাথাইরয়েড হরমোন সিক্রেট হয়। দেন সিক্রেট হয়ে এটা কি করে, এটা করে হলো ভিটামিন ডি। এটা ইনএক্টিভ ফর্মে থাকে। তো অ্যাক্টিভ ফর্ম অফ দ্য ভিটামিন ডি তৈরি করার জন্য 1 আলফা হাইড্রোক্সিলেজ লাগে। প্যারাথাইরয়েড হরমোন 1 আলফা হাইড্রোক্সিলেজকে স্টিমুলেট করবে। স্টিমুলেট করার কারণে অ্যাক্টিভ ফর্ম অফ দ্য ভিটামিন ডি প্রোডাকশন বেশি হবে। তো ভিটামিন ডি, এবার আসি ভিটামিন ডি কি করবে। ভিটামিন ডি প্রডিউস হলো, এখন কি করবে, একটা কাজ করবে। ফাংশন কোথায় প্রথমে যাবে, সেটা ইন্টেস্টাইনে গিয়ে কি করবে, ইনক্রিজ করবে অ্যাবজর্পশন অফ দ্য ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট। এভাবে কি করবে, দেন এটা যাবে বোনে। বোনে গিয়ে কি করবে, ফার্স্টে এর কি করবে, অ্যাক্টিভেট করবে কাকে, ওস্টিওব্লাস্টকে সেটা অ্যাক্টিভেট করবে। দেন ওস্টিওব্লাস্টকে অ্যাক্টিভেট করার পর অ্যাক্টিভেট হবে কি, আমাদের অ্যাক্টিভেট হবে র্যাঙ্ক এল। এটা অ্যাক্টিভেট হবে কোথায়, এটা ওস্টিওব্লাস্টে অ্যাক্টিভেট হবে, মানে ওস্টিওব্লাস্ট থেকে এটা সিক্রেট হবে। সিক্রেট হওয়ার পর এটা কি করবে, ওস্টিওক্লাস্টে গিয়ে বাইন্ড করবে রিসেপ্টরের সাথে। এটা রিসেপ্টরের নাম হলো র্যাঙ্ক। এটা হলো র্যাঙ্ক এল এর রিসেপ্টর। এটা কোথায় থাকে, ওস্টিওক্লাস্টে থাকে। ওস্টিওক্লাস্টে গিয়ে বাইন্ড করার পর এখন কি হবে, অ্যাক্টিভিটি অফ দ্য ওস্টিওক্লাস্ট ইনক্রিজ হবে। ওস্টিওক্লাস্ট অ্যাক্টিভিটি ইনক্রিজ হলে এখানে কি হবে, অ্যাসিডিক কন্ডিশন তৈরি হবে। অ্যাসিডিক কন্ডিশন যখন তৈরি হবে তখন কি হবে, বোন থেকে ক্যালসিয়াম রিলিজ ইনক্রিজ হবে। ইনক্রিজ হবে। এভাবে কি করবে, এটা ইনক্রিজ করবে ক্যালসিয়াম এন্ড ফসফেট রিলিজ ফ্রম দ্য বোন। ওকে, তাহলে কি করবে, এভাবে ইনক্রিজ ক্যালসিয়াম এন্ড ফসফেট। আবার 1 আলফা হাইড্রোক্সিলেজ, এটা অ্যাক্টিভিটি ইনক্রিজ হয় কিভাবে, যখন ফসফেট লেভেল ডিক্রিজ হয়ে যায় তখন এটা স্টিমুলেট করবে এবং ইনক্রিজ করবে 1 আলফা হাইড্রোক্সিলেজ এর অ্যাক্টিভিটিকে। তো এখন আসি এখানে আমরা প্যারাথাইরয়েড হরমোন ফাংশন করে দুইভাবে, পিসিটি এন্ড ডিসিটি অফ দ্য কিডনিতে এটা কাজ করবে। ওকে, প্যারাথাইরয়েড হরমোন কি করবে, মেইনলি এটার ফাংশন হলো ইনক্রিজ ফ্রি ক্যালসিয়াম ইন দ্য ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে দিবে প্যারাথাইরয়েড হরমোন। দেন ইনক্রিজ ক্যালসিয়াম এন্ড ফসফেট অ্যাবজর্পশন ইন জিআইটি সিস্টেমে ক্যালসিয়াম এন্ড ফসফেট অ্যাবজর্পশন বাড়াবে। দেন ক্যালসিয়াম এন্ড ফসফেট রিঅ্যাবজর্পশন ফ্রম দ্য বোন ইনক্রিজ করবে। দেন ইনক্রিজ করবে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম দ্য ডিসিটি এবং ডিক্রিজ করবে ফসফেট রিঅ্যাবজর্পশন ইন পিসিটি। কিভাবে ডিক্রিজ করবে, এটা কি করবে, ইনহিবিট করবে ক্যালসিয়াম ফসফেট চ্যানেলকে কি করবে, ইনহিবিট করবে। ক্যালসিয়াম ফসফেট চ্যানেল কোথায় থাকে, এটা প্রক্সিমাল কনভার্টার টিউবুল থাকে। তো যখন ইনহিবিট করবে তখন ফসফেট রিঅ্যাবজর্পশন কি হবে, ডিক্রিজ হবে। ইন দিস ওয়ে ফসফেট রিঅ্যাবজর্পশন ডিক্রিজ হবে ইন পিসিটি। ওকে, এই যে এখানে আলোচনা করছি যে ইনক্রিজ দ্য ক্যালসিচিওল প্রোডাকশন বাই দ্য অ্যাক্টিভেশন অফ আলফা হাইড্রোক্সিলেজ ইন পিসিটি। ওকে, প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজ দ্য সেরাম ক্যালসিয়াম এন্ড সেরাম ফসফেট, ডিক্রিজ করবে। এন্ড ইনক্রিজ দ্য ইউরিনারি ফসফেট এটা ইনক্রিজ করবে কিভাবে, যেহেতু ফসফেট রিঅ্যাবজর্পশন ব্লাডে কমে যাচ্ছে, তাহলে এটা ইউরিনের মাধ্যমে, মানে যেহেতু ব্লাডে কমে যাচ্ছে তার জন্য এটা ইউরিনের মাধ্যমে বের হয়ে যাবে। ইউরিনের মাধ্যমে বের হওয়ার জন্য ফসফেটের পরিমাণ বেড়ে যাবে ইউরিনেতে। ইনক্রিজ দ্য ইউরিনারি সাইক্লিক এডিনোসিন মনোফসফেট, আরেকটা জিনিস ইনক্রিজ করে ইউরিনেতে, কোনটা, হাইড্রোক্সিপ্রোলিন। দুইটা জিনিস ইনক্রিজ করবে প্যারাথাইরয়েড হরমোন ইউরিনে, কোনটা, সাইক্লিক এডিনোসিন মনোফসফেট অ্যান্ড হাইড্রোক্সিপ্রোলিন। তাই আমরা ইউরিন যদি স্পেসিমেন নিয়ে পরীক্ষা করি তাহলে যদি আমরা সাইক্লিক এডিনোসিন মনোফসফেট অ্যান্ড হাইড্রোক্সিপ্রোলিন পাই তাহলে আমরা বুঝবো যে প্যারাথাইরয়েডের লেভেল বেড়ে গেছে, মানে হাইপার প্যারাথাইরয়েডিজম হচ্ছে। ওকে, দেন ওই যে আলোচনা করলাম ইনক্রিজ দ্য
rank L receptor activator of the NF-kappa B ligand secreted by the osteoblast and osteocyte. তারপর কি, তারপর হলো bind rank on the osteoclast, মানে osteoclast-এ এই rank L এর যে রিসেপ্টর আছে ওইটাতে বাইন্ড করবে এবং কি করবে, their precursor to stimulate the osteoclast এবং osteoclast-কে স্টিমুলেট করবে, দেন কি করবে, increase the calcium resorption from bone. ওকে, যখন ইন্টারমিটেন্ট প্যারাথাইরয়েড হরমোন সিক্রেট হবে বা রিলিজ হবে তখন কি করবে, এটা স্টিমুলেট করবে বোন ফর্মেশন। আমরা জানি কি যখন প্যারাথাইরয়েড হরমোন সিক্রেট হয় বেশি পরিমাণ তখন এটা বোনে কাজ করে বোন থেকে ক্যালসিয়াম রিজর্পশন করবে, তাহলে কি বোনটা কি হবে, বোনটা ডেস্ট্রয় হবে। কিন্তু যখন ইন্টারমিডিয়েট লেভেলে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেট হবে তখন কি করবে, বোন ফর্মেশন হতে সাহায্য করবে, মানে বোন ফর্মেশন করতে সাহায্য করবে। ওকে, দেন প্যারাথাইরয়েড হরমোনকে কি বলা হয়, ফসফেট থ্রেশিং হরমোন। কেন ফসফেট থ্রেশিং হরমোন বলা হয়, যেহেতু এটা কি করতেছে, ফসফেটকে রিঅ্যাবজর্পশন করতে ডিক্রিজ করছে। কিভাবে, বা ইনহিবিটিং দ্য সোডিয়াম ফসফেট চ্যানেলের মাধ্যমে ইনপিসিটি। তাই এই জন্য কি বলা হয়, ফসফেট থ্রেশিং হরমোন। প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড পেপটাইড ফাংশন লাইক প্যারাথাইরয়েড হরমোন এন্ড, মানে কি প্যারাথাইরয়েড রিলেটেড পেপটাইড কি করবে, ফাংশন করবে প্যারাথাইরয়েড হরমোনের মতো। প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড পেপটাইড ইনক্রিজ করবে কোথায়, ইন মেলিগনেন্সিতে ইনক্রিজ করবে। আচ্ছা, যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দ্য লাং অ্যান্ড রেনাল সেল কার্সিনোমা। ওকে, দেন ক্যালসিয়াম ইজ দ্য মেজর রেগুলেটর অফ প্যারাথাইরয়েড রিলিজ। আচ্ছা, রেগুলেশনে আসি এবার। যখন ক্যালসিয়ামের পরিমাণ ব্লাডে কমে যাবে তখন কি হবে, প্যারাথাইরয়েড সিক্রেশন ইনক্রিজ হবে। ইনক্রিজ হয়ে কি করবে, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করবে এবং সেরাম ক্যালসিয়াম ইনক্রিজ হবে। দেন যখন সেরাম ফসফেট ইনক্রিজ হবে তখন কি প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজ বেড়ে যাবে। কারণ ফসফেট আমরা জানি কি যখন নর্মালি প্যারাথাইরয়েড ওয়ার্ক করে তখন কি ফসফেটের পরিমাণ কমে দেয় ব্লাডে। ওকে, যখন সেরাম ম্যাগনেসিয়াম কমে যাবে তখন প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন ইনক্রিজ হবে। যখন এক্সেসিভ পরিমাণ সেরাম ম্যাগনেসিয়াম কমে যাবে তখন প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন ডিক্রিজ হবে। আচ্ছা, তাহলে ম্যাগনেসিয়াম কমে যায় কোন কোন ক্ষেত্রে, ইনক্লুডিং ডায়রিয়া, অ্যামিনোগ্লাইকোসাইড, ডায়ুরেটিক্স, অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার। ওকে, দেন আমরা তিনটা জিনিস এখন আলোচনা করি সিনারি। যখন নর্মাল কিডনি থাকে তখন যখন প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজ হবে তখন কি হবে, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ইনক্রিজ হবে, মানে ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাবে, কিন্তু কি হবে, ফসফেটের পরিমাণ ডিক্রিজ হবে। কিন্তু যখন সিকিডি মানে ক্রনিক কিডনি ডিজিজ হবে তখন প্যারাথাইরয়েড হরমোন বেড়ে যাবে, তখন ইনক্রিজ ক্যালসিয়াম ইন ব্লাডে, ইনক্রিজ ফসফেট। সাধারণত জানি আমরা নর্মাল কিডনিতে এটা কমে যাওয়ার কথা, কিন্তু সিকিডিতে এটা বেড়ে যাচ্ছে। সিকিডিতে বেড়ে যাওয়ার কারণ কি, কারণ হলো যখন সিকিডি হয় তখন প্যারাথাইরয়েড হরমোন ইফেক্টিভভাবে ফসফেট লেভেল কি করতে পারে না, ডিক্রিজ করতে পারে না বাই এক্সক্রিটিং ফসফেট থ্রু ইউরিন। ওকে, তার কারণে কি হচ্ছে, ফসফেট লেভেল বেড়ে যাচ্ছে। আর ইন কেস অফ কার্সিনোমা প্যারাথাইরয়েড হরমোন যদি ডিক্রিজ হয় তখন আমরা সাধারণত ক্যালসিয়ামও ডিক্রিজ হওয়ার কথা, কিন্তু ক্যালসিয়াম কি হবে, ইনক্রিজ হয়ে যাবে, আর ফসফেট ডিক্রিজ হবে, কিন্তু ফসফেট তখন কি ইনক্রিজ হওয়ার কথা ছিল। কার্সিনোমাতে কি হবে, প্যারাথাইরয়েড হরমোন ডিক্রিজ হবে, ক্যালসিয়াম ইনক্রিজ হবে, ফসফেট ডিক্রিজ হবে। তাহলে আমরা তিনটা কন্ডিশন পেলাম। এটা হলো নর্মাল কিডনিতে একরকম হবে তিনটা ভ্যালু, সিকিডিতে একরকম হবে তিনটা ভ্যালু, আর কার্সিনোমাতে একরকম হবে। ওকে, আচ্ছা, মোস্ট কমন কজ অফ দ্য প্যারাথাইরয়েড ডেফিসিয়েন্সি। কেন আমরা প্যারাথাইরয়েড ডেফিসিয়েন্সি হবে, মোস্টলি হয় কি যখন একটা মানুষের হিস্ট্রি অফ থাইরয়েড সার্জারি হয়, যেহেতু থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে থাকতেছে প্যারাথাইরয়েড হরমোন, তখন হিস্ট্রি অফ থাইরয়েড সার্জারি হলে কি হবে, সাথে সাথে প্যারাথাইরয়েড হরমোনও রিমুভাল হয়ে যাবে, তখন কি মানুষ প্যারাথাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সিতে ভুগতে পারে। আচ্ছা, আর হাইপার প্যারাথাইরয়েডিজম হয় কখন, হাইপার প্যারাথাইরয়েডিজম হয় যখন প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে কোনো অ্যাডেনোমা থাকতেছে হয় তখন হাইপার প্যারাথাইরয়েডিজম হয়। আর যখন মানে একটা ম্যান 1 টাইপের জিন আছে অ্যান্ড ম্যান 2A টাইপের জিন আছে, এটার কারণে কি হয়, ম্যান 1 অ্যান্ড ম্যান 2A ডিজিজ হয়। ম্যান মানে হলো মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া,
আচ্ছা, মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লেসিয়া নিয়ে পরবর্তীতে অনেক ডিসকাশন আছে। শুধু এখন আমার মনে রাখতে হবে যে প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজ হয় কোন কোন ক্ষেত্রে। একটা হলো প্যারাথাইরয়েড অ্যাডেনোমাতে, আরেকটা হলো কি মেন টাইপ 1 এন্ড টাইপ 2 এতে। আচ্ছা, মেন মানে হলো মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া। ওকে, এক্সামে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এই টপিক থেকে ফাংশনটা, দেন এই যে বুন এ কিভাবে কাজ করে এটাও অনেক ইম্পর্টেন্ট। আর হলো যে প্যারাথাইরয়েড হরমোন কেন বেড়ে যায় এটা কজ, আর প্যারাথাইরয়েড হরমোন কেন কমে যায় এটা ইম্পর্টেন্ট। আর মোস্টলি প্যারাথাইরয়েড হরমোন পুরো টপিকটাই অনেক ইম্পর্টেন্ট। সো ভালো করে এটা করতে হবে। থ্যাংক ইউ।